হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো মটরের ঘুগনি। বাঙালি ট্রেডিশনাল একটা রেসিপি, খুবই সহজ এটা বানানো। আর আমি আজকে খুবই কম তেল মশলা দিয়ে এই রান্নাটা করেছি। তোমরা ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। তো চলো শুরু করি ঘুগনি বানানো। তো এর জন্য আমি গ্রিন যেটা মটর পাওয়া যায় সেটা ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। আর এখানে আছে আধা কাপ মটর। আর তোমরা কিন্তু গ্রিন কালারের জায়গায় যেটা সাদা মটর পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারো। তো এটাকে এবার আমি প্রেশার কুক করব। তো আমি এটা প্রেশারে নিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন। আর দেবো আমি জল। জল আমি খুব বেশি দেব না, জাস্ট মটরটা ডুবে যায় আমি ততটুকুই জল দেব। এ দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি 3 থেকে 4টা সিটি আসা অবধি হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব। ততক্ষণ মটরটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এটার জন্য মশলাটা তৈরি করে নিই। তো মশলাটা করার জন্য আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা। এবার দেবো আমি একটা শুকনো লঙ্কা, সামান্য একটু ভেজে নেব। নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 3-4টা লবঙ্গ। এটাও সামান্য একটু ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। এবার জিরেটা থেকে সুন্দর গন্ধ বের হওয়া অবধি এটাকে আমরা ভেজে নেব। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচি করা। খুব মিহি করে আমি এটা কুচিয়েছি। এবার পেঁয়াজটাকে আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো হালকা কালার চলে আসছে পেঁয়াজটাতে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন থেতো করা। জায়গায় তোমরা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারো। এবার পেঁয়াজটাকে আমরা সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। এ দেখতে পাচ্ছ পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি করা, মিশিয়ে নেব। এবার এতে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। তো প্রথমে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এদেরকে আমি কষিয়ে নেব যতক্ষণ অবধি না মশলার থেকে তেল ছেড়ে আসছে। তো এখন আমি সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই মশলাটাকে আমাদের খুব ভালোভাবে কষতে হবে যতক্ষণ অবধি না টমেটোটা ভালোভাবে গলে যাচ্ছে আর মশলার থেকে তেল ছেড়ে আসছে। এ দেখতে পাচ্ছ মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট সময় লাগবে কিন্তু মশলাটা কষাতে। আর টমেটোটাও একদম গলে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। আর দেবো আমি 2টো কাঁচা লঙ্কা। আর নুন কিন্তু আমরা মটর সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম, এই জন্য নুনটা তোমাদের সেই হিসাবেই অ্যাড করতে হবে। মিশিয়ে নিয়ে এবার আমি এতে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মটর। এবার মটরের সঙ্গে মশলাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এবার এটাকে আমি ফুটতে দেব 4 থেকে 5 মিনিট। আমার মনে হচ্ছে একটু ঘন হয়েছে, তো আমি সামান্য একটু জল এতে অ্যাড করব। দেখতে পাচ্ছ সামান্য অল্প জল দিয়েছি আমি। এবার এটাকে আমি ফুটতে দেব 5 মিনিটের জন্য। আমার 5 মিনিট মটরটা ফুটে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলে আমাদের মটরের ঘুগনি কিন্তু একদম তৈরি। আর এটা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এমনকি এটা মুড়ির সঙ্গে খেতেও ভালো লাগে। কিন্তু আজকে আমি এটা সার্ভ করছি একদম চাট স্টাইলে, যেটা রাস্তার পাশে ঘুগনি পাওয়া যায়। সামান্য একটু পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দেব সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। এবার আমি দেব একটু লেবুর রস। তারপর আমি ছড়িয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। আর সব শেষে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ভুজিয়া। এই আমাদের তৈরি হয়ে গেল মটরের ঘুগনি। তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।